কিন্তু তুমি চাইলে কিন্তু আমার বন্ধু হতে পারো, বন্ধু হতে কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধু তো বাই দ্য ওয়ে, আপনি এভাবে বলছেন যেন আমি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। তুমি আই সেড তুমি না, তুমি এভাবে বলছো যেন আমি তোমাকে প্রেমের অফার দিয়ে বসে আছি। সেটা কিন্তু মিন করি নাই, ট্রাস্ট মি, মিন করি না। মনে হয়েছে কি দেখো, লিসেন, শোনো, এলাকার সবাই জানে, এখন আমি তো জনে জনে গিয়ে এলাকার সবার ধারণা ভাঙতে পারবো না, না যে আসলে দীপা আমার গার্লফ্রেন্ড না, বা দীপার সাথে আমার কিছু না। সবাই যেহেতু জানে যে আসলে আমাদের রিলেশনশিপ আছে, এখন আমরা যদি কোনো কন্ট্যাক্ট না রাখি, একজন আরেকজনের সাথে ঠিকভাবে কথা না বলি, তাহলে সবাই কি বলবে? ওকে, ব্রেকআপ হয়ে গেছে। লেটস সি, আমার যদি বিয়ে হয় ইন ফিউচার, বিয়ে তো ডেফিনেটলি হবে, রাইট? বিয়ে হওয়ার পরে আমার বউ নিয়ে যখন আমি ঘুরবো, আমার জন্য কি বলবে? ভাবি ওই যে যায় গার্লফ্রেন্ড। হোয়াট অ্যাবাউট মি? আমি তো সেম থিং, তুমি বিয়ে করে হাজবেন্ডকে দেখাবে যে এটা কোন এক্স বয়ফ্রেন্ড। সো প্রেম না করে এক্স বয়ফ্রেন্ডের ওই যে দাগটা না, এটা নিয়ে আমি ঘুরতে চাই না। অ্যাটলিস্ট ফ্রেন্ড থাকি না। নাইস। হ্যালো 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 অনিক, হ্যালো। হ্যালো। পালিয়ে বেড়াচ্ছ কেন? কথা বলছো না কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দেবা। কিসের সরি? আসলে আমার ঠিক হয়নি বন্ধুত্বের মাঝে প্রেম, ভালোবাসা। আমি 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 সরি, আমি সরি দীপা। মানে আমি কখন কিভাবে ভালোবাসা তো আসলে বলে কয়ে হয় না, রাইট? তুমি তো বুঝো না। আই লাভ ইউ টু। জি, আই লাভ ইউ টু। সরি, আমি না মানে নেটওয়ার্কের প্রবলেম, কেমন যেন টিভিতে হয়, ফর করছে। আর বলো না প্লিজ। আই লাভ ইউ টু। কি হবে এত রাতে? শোনো না, একটা ঝামেলা হয়ে গেছে। মানে আমরা সবকিছু ঠিকঠাক ছিল, বাবা মা আমরা খেতে বসলাম। খাওয়ার পরে মানে আমার আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। কি সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাতেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? তারপর আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করব না, আমার এখন বিয়ের বয়স হয় নাই। হাসবা না। আমি বাবাকে এভরি পসিবল ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি যে আমি এখন বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, তারপর বিয়ে করবো, আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। বাবা বলছে যে দেখা করলেই তো আর বিয়ে হয়ে যায় না, সে এঙ্গেজমেন্টের কথা বলে, আবার বলে যে বিয়ে হবে না, জাস্ট দেখতেই আসবে। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। আসলে তুমি আগামী পরশুদিন। এই পরশুদিন? হুম। তুমি আসুক, আসতে দাও, দেখা দেখি করুক। চলে যাওয়ার পরে আমি গেলামটিকে কনভিন্স করবো যে পছন্দ হয় না বা সামথিং, কিছু একটু বের হয়ে যাবে, কনভিন্স করবো, না করে দেবো। তোমার কাছে জিনিসটা তো সিম্পল মনে হচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স, আমি সিম্পলি নেই, ডেফিনেটলি এটা তো একটা মানে হার্ড ফর মি, ডেফিনেটলি। বাট দেখা করলে তো বিয়ে হয় না, না একটু সময় লাগে। যেহেতু পরশুদিন সময় নাই, হুট করে বলছে, কনভিন্স করো। না আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে পাগল হয়ে গেছো তুমি।
রাত কয়টা বাজে? আমি আম্মুরে কি বলবো আমি এখন? তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসা আসতে পারবে না? আর কিভাবে আসবো? এখন কয়টা বাজে? আম্মুকে আমি কি বলবো? আচ্ছা ফাইন, আমি কি বলবো? যে আম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার মা তো প্রথমে বলবে 1 মাস হইতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা? পাগল তুমি, সিরিয়াসলি নেবে না, ট্রাস্ট মি। ফাইন, আম্মুরে কনভিন্স করলাম। আব্বুরে কি বলবো? আব্বুর তো প্রথম প্রশ্ন হবে, করো কি? কি খাওয়াবা? ইনকাম করি? আমি কি করি? স্ট্রাগলিং পারসন না, চাকরি নাই, ইনকাম নাই, আব্বা তো ঠাস করে গালের উপর থাপ্পড় দিবে। ওকে ফাইন, বাসা ম্যানেজ করলাম, যাও বাসা ম্যানেজ করলাম। তো আব্বুর সামনে কি বলবো? আমি কি করি? আমি কি শিওর খাওয়াবো? তোমার মা বাবাকে দেখলে আমার মা বাবা একদম না করতে পারবে না। তুমি একবার কালকে নিয়ে আসো। দীপা, এটা তো পসিবল না। না না, কেন চাই- পসিবল না? কিছুদিন যাক না, মানে সম্ভব না? না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন, চল পালাই বিয়ে করি, যাবা? চল। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা, তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না, মানে তোমার জিদ জিদ আমার সাইড তুমি দেখবা না। এইটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। Right? I'm not a surprise দিই।